আজকের রবীন্দ্রনাথ, পাওয়ার্ড বাই একেডি ঘি, কো-স্পন্সর্ড বাই আবরণ। মৃত্যুর পাত্রে খ্রিস্ট যেদিন মৃত্যুহীন প্রাণ উৎসর্গ করেছিলেন রবাহুত অনাহুতের জন্যে, তারপরে কেটে গেছে বহু শতবৎসর। আজ তিনি একবার নেমে এলেন নিত্যধাম থেকে মর্তধামে। চেয়ে দেখলেন সেকালেও মানুষ ক্ষতবিক্ষত হতো যে সমস্ত পাপের মারে, যে উদ্ধত শেল ও শল্য, যে চতুর ছোড়া ও ছুরি, যে ক্রূর কুটিল তলোয়ারের আঘাতে। বিদ্যুৎ বেগে আজ তাদের ফলায় শান দেওয়া হচ্ছে হিস হিস শব্দে স্ফুলিঙ্গ ছড়িয়ে বড় বড় মসি ধূমকেতন কারখানা ঘরে। পড়লাম বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের যীশু খ্রিস্টকে নিয়ে লেখা একটি বিখ্যাত কবিতা মানবপুত্রের অংশবিশেষ। আগামী 25শে ডিসেম্বর বড়দিন, আর এই বড়দিনকে যীশু খ্রিস্টের জন্মদিন হিসেবে মানা হয় এবং যীশু খ্রিস্টের জন্মদিন হিসাবে পালন করা হয়। আর সেই উপলক্ষে আমাদের আজকের প্রতিদিনের রবীন্দ্রনাথ অনুষ্ঠানের বিশেষ পর্ব। আজকের অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি সুস্মৃতি রয়েছি আপনাদের সঙ্গে। আজকের প্রতিদিনের রবীন্দ্রনাথ অনুষ্ঠানে আমরা যে বিষয় নিয়ে থাকব সেটি হলো রবীন্দ্রনাথের খ্রিস্ট দর্শন। থাকব এই বিষয়ে কথাতে এবং গানে। আর আজ আমাদের মধ্যে যে শিল্পী উপস্থিত আছেন তিনি আপনাদের ভীষণই পরিচিত, আমাদের আপনাদের অত্যন্ত প্রিয় শিল্পী, আমাদের পছন্দের মানুষ শ্রী শুভাশিস মিত্র। দাদা, আপনাকে অনেক স্বাগত, সুপ্রভাত। সবাইকে সেই সঙ্গে স্বাগত জানাবো আজকের অনুষ্ঠানে যারা শুভাশিসদার গানকে সাজিয়ে তুলবেন প্রত্যেক দিনের মতো। কিবোর্ডে অভিজিৎ দা, তবলায় মৃগাঙ্ক দা, অক্টোপ্যাডে বিক্রম দা এবং ক্যামেরার ওপারে যারা আছেন শব্দ, আলো, ক্যামেরা, পিসিআর, এমসিআর সকল টেকনিশিয়ান দাদা ভাইদের স্বাগত, সুপ্রভাত, শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিদিনের রবীন্দ্রনাথ অনুষ্ঠান। যাব দাদার কাছে। দাদা, প্রথমে কি শুনবো? প্রথমে পূজা পর্যায়ের একটি গান সব সময় এখন শুরু করি সেরকমই করব, কিন্তু আজকের এই পূজা পর্যায়ের গানটি আমার মনে হয় যেন ঠিক বিষয়ের সাথে একদম সম্পৃক্ত হয়ে আছে, তো সেরকমই একটি পূজা পর্যায়ের গান। আলোয় আলোকময় করে এলে আলোর আলো, আলোয় আলোকময় করে এলে আলোর আলো। আমার নয়ন হতে আধার মিলালো মিলালো, আলোয় আলোকময় করে এলে আলোর আলো। সকল আকাশ সকল ধারা আনন্দে হাসিতে ভরা, সকল আকাশ সকল ধারা আনন্দে হাসিতে ভরা, যেদিক পানে নয়ন মেলি ভালো সবই ভালো, আলোয় আলোকময় করে এলে আলোর আলো।
নাচিয়ে তোলে প্রাণ। তোমার আলো পাখির বাসায় জাগিয়ে তোলে গান। তোমার আলো ভালোবেসে পড়েছে মোর গায়ে সে। তোমার আলো ভালোবেসে পড়েছে মোর গায়ে সে। হৃদয়ে মোর নির্মল হাত বুলালো বুলালো। আলোয় আলোকময় করে এলে আলোর আলো। আলোয় আলোকময় করে এলে আলোর আলো। আমার নয়ন হতে আধার মিলালো মিলালো। আলোয় আলোকময় করে এলে আলোর আলো। আলোয় আলোকময় করে এলে আলোর আলো। আহা, অসাধারণ! মানে ভীষণ সুন্দর একটি পূজা পর্যায়ের গান দিয়ে শুরু হলো আমাদের সকাল। কথায় বলে যে যদি সকালটা সুন্দর হয় তাহলে গোটা দিনটাই ভালো যায়। ঠিক সেইভাবে আমাদের সকালটা সেরকম সুন্দর দিয়ে শুরু হলো। আর আজ যিনি আমাদের মধ্যে শিল্পী উপস্থিত আছেন, শ্রী শুভাশিস মিত্র। শুভাশিসদা থাকলে আমরা অনেক ভালো ভালো গান শুনবো, সুন্দর সুন্দর কথা শুনবো, এ বিষয়ে কিন্তু নিশ্চিত। আমরা গান শুনবো, তবে আমরা যে বিষয়ে আজ আছি, রবীন্দ্রনাথের খ্রিস্ট দর্শন, সেই বিষয়ে একটু বলি যে রবীন্দ্রনাথের যে দর্শন তা মূলত প্রেম, মানবতাবাদ, সরলতা এবং বিশ্বজনীনতার প্রতীক, এবং যা ছিল যীশুখ্রিস্টের দর্শনেরই অনুরূপ। রবীন্দ্রনাথ তো যীশুখ্রিস্টের মধ্যে সেই মানব ধর্মকে দেখেছিলেন যা কোনো নির্দিষ্ট আচার অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ নয়, যা মানুষকে ঈশ্বরকে খোঁজার পরিবর্তে মানুষ ও প্রকৃতির মধ্যে ঈশ্বরকে উপলব্ধি করতে শেখায়, আর যা রবীন্দ্রনাথের সেই মানবতাবাদী দর্শনেরই অংশ। রবীন্দ্রনাথের যে ধর্ম, সেই ধর্ম তো মানুষের ধর্ম, আর তা যীশুখ্রিস্টের জীবন দিয়েই প্রকাশ পেয়েছে। আবার যীশুখ্রিস্ট তো কেবলমাত্র একজন নতুন ধর্ম প্রচারক ছিলেন না, তিনি ছিলেন মহান মানব। তার সহজ সরল বাণী ছিল সত্যের প্রকাশ, এবং তার যে এই যে নিঃস্বার্থ ত্যাগ, নিঃস্বার্থ প্রেম ও সেবার আদর্শ, তা তো আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সেই সীমার মাঝে অসীমের পথকেই উপলব্ধ করায়, অনুধাবন করায়। আমরা থাকবো বিষয় নিয়ে কথায়, তবে আবারও একটু শুনে নেব শুভাশিসদার গান। দাদা, এবারে কি শুনবো? হ্যাঁ, আবারও একটি পূজা পর্যায়ের, আজকে বিষয়টা এমন যে পূজা পর্যায়ে বেশি থাকবে। একদমই তাই। তো এই গানটিও খুব পরিচিত একটি গান। এই গানটি গীতাঞ্জলি কাব্যগ্রন্থে একটি খুব পরিচিত গান। তাই তোমার আনন্দ আমার পর, তুমি তাই এসেছো নিচে। তাই তোমার আনন্দ আমার পর, তুমি তাই এসেছো নিচে।
প্রভু আমার হৃদয় লাগি ফিরছ কত মনোহরণ বেশে প্রভু নিত্য আছো জাগি তাই তো তুমি রাজার রাজা হয়ে প্রভু আমার হৃদয় লাগি ফিরছ কত মনোহরণ বেশে প্রভু নিত্য আছো জাগি তাই তো প্রভু যেথায় এলো নেমে তোমারি প্রেম ভক্ত প্রাণের প্রেমে তাই তো প্রভু যেথায় এলো নেমে তোমারি প্রেম ভক্ত প্রাণের প্রেমে মূর্তি তোমার যুগল সম্মিলনে সেথায় পূর্ণ প্রকাশিছে তাই তোমার আনন্দ আমার পর তুমি তাই এসেছো নিচে আমায় নইলে ত্রিভুবনেশ্বর তোমার প্রেম হতো যে মিছে তাই তোমার আনন্দ আমার তুমি তাই এসেছো নিচে কি অপূর্ব গাইলেন দাদা, কি অসাধারণ। আর রবীন্দ্রনাথ ঠাকুরের কি অপূর্ব কথা। হ্যাঁ, মানে যেমন কথা তেমন সুর, আর দাদা গাইলেনও ঠিক সেই রকম। আমরা পরের গানে যাব, তবে তার আগে একটু জানাই আজ কিন্তু আরেকটি বিশেষ দিন। যেমন আমরা বড়দিনের প্রাক্কালে রয়েছি, তেমন আজ একটি বিশেষ দিন। বিশেষ দিনটি হলো আজ বাংলার 7ই পৌষ। 7ই পৌষ আমরা এই দিনটি খুব মনে রাখি, তার কারণ আমরা যারা রবীন্দ্রনাথকে নিয়ে চর্চা করি, রবীন্দ্র অনুগামী, তাদের প্রত্যেকের কাছে আমার মনে হয় এই দিনটি ভীষণই গুরুত্বপূর্ণ। কারণ আমরা মনে করি আমরা যারা রবীন্দ্রনাথকে নিয়ে চলি তারা শান্তিনিকেতনে যাননি এমন মানুষ বোধহয় কমই আছে। আর আজ 7ই পৌষ, সেই শান্তিনিকেতনে পৌষ মেলার শুরু, পৌষ উৎসবের শুরু। জানা যায় যে 1843 খ্রিস্টাব্দে দেবেন্দ্রনাথ ঠাকুর, মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এই আজকের দিনে 7ই পৌষ তার 20 জন অনুগামীকে নিয়ে রামচন্দ্র বিদ্যাবাগীশের কাছ থেকে ব্রাহ্ম ধর্ম গ্রহণ করেছিলেন, এবং এটিই হচ্ছে পৌষ উৎসবের সূচনা। তারপর 1891 সালে এই শান্তিনিকেতনেই ব্রাহ্ম মন্দির প্রতিষ্ঠা হয়েছিল, এবং সেই সময় এই মন্দির প্রতিষ্ঠাকে স্মরণ করে সেই মন্দিরের অপর দিকে যে মাঠে এই পৌষ মেলার সূচনা হয়েছিল। তারপর 1894 সাল থেকে ধারাবাহিকভাবে এই পৌষ মেলা কিন্তু হয়ে আসছে। তাই আমরা যারা বাঙালি এবং যারা রবীন্দ্রনাথকে অনুসরণ করি, রবীন্দ্রপ্রেমী মানুষ, তাদের কাছে আজকের দিনটি বিশেষ উল্লেখযোগ্য। আমরা যাব আবার সুভাষিসদার কাছে। এবারে কি শুনবো দাদা? হ্যাঁ, মানে এই সময় পৌষ উৎসব, খ্রিস্ট একদম, উৎসব আজকে থেকে শুরু হচ্ছে। এগুলো সব পরপর এই সপ্তাহটা ধরে চলবে, এবং আজকের বেশ কয়েকটি গান সেভাবে এই পৌষ উৎসব, খ্রিস্ট উৎসবের কে রেখে মাথায় রেখে আমরা করেছি। সেরকম একটি গান, এই গানটি একদম খ্রিস্ট উৎসবের সময় রচনা করা একটি গান, মানে খ্রিস্ট উৎসবের জন্যই রচনা করা একটি গান। বেশ। মোর হৃদয়ের গোপন বিজন ঘরে
শয়ন পরে, প্রিয়তম হে জাগো জাগো জাগো, রুদ্ধ দ্বারের বাহিরে দাঁড়ায় আমি, আর কতকাল এমনে কাটিবে স্বামী। রুদ্ধ দ্বারের বাহিরে দাঁড়ায় আমি, আর কতকাল এমনে কাটিবে স্বামী। প্রিয়তম হে জাগো জাগো জাগো, মোর হৃদয়ের গোপন বিজন ঘরে। রজনীর তারা উঠিছে গগন ছেয়ে, আছে সবে মোর বাতায়ন পানে চেয়ে। প্রিয়তম হে জাগো জাগো জাগো, জীবনে আমার সঙ্গীত দাও আনি, নীরব রেখো না তোমার বিনার বাণী। জীবনে আমার সঙ্গীত দাও আনি, নীরব রেখো না তোমার বিনার বাণী। প্রিয়তম হে জাগো জাগো জাগো, মোর হৃদয়ের গোপন বিজন ঘরে। মিলাব নয়ন তব নয়নের সাথে, মিলাব যে হাত তব দক্ষিণ হাতে। প্রিয়তম হে জাগো জাগো জাগো, হৃদয় পাত্র সুধায় পূর্ণ হবে। তিমির কাঁপিবে গভীর আলোর রবে। প্রিয়তম হে জাগো জাগো জাগো, মোর হৃদয়ে গোপন বিজন ঘরে। আমাদের আজকের প্রত্যেকটি গান, সুভাষিসদার প্রত্যেকটি গান আজ আমাদের বিষয়ের সঙ্গে অত্যন্ত প্রাসঙ্গিক। আমরা আবারও শুনবো গান, তবে তার আগে বলি, এই যে রবীন্দ্রনাথের যে খ্রিস্ট দর্শন, তা ছিল বৈষ্ণব দর্শনেরই মতো প্রকৃতির সঙ্গে মিশে আনন্দ এবং ঈশ্বরকে উপলব্ধি করবার পথ, আর যা মানুষ এবং প্রকৃতির মধ্যে এক ঐক্য স্থাপন করে। আবার রবীন্দ্রনাথ তো কেবলমাত্র যীশুখ্রিস্টকে কেবলমাত্র ঈশ্বর হিসেবে দেখেননি, তিনি যীশুখ্রিস্টকে দেখেছেন মানুষের চূড়ান্ত প্রকাশ হিসাবে, যিনি তার জীবন ও মৃত্যুর মাধ্যমে মানুষকে প্রেম, মানবতাবাদ, সরলতা ও বিশ্বজনীন চেতনার পথে চালিত করবার বার্তা দিয়েছেন। তার যে নিঃস্বার্থ আত্মত্যাগ এবং সেবার আদর্শ, তা রবীন্দ্রনাথের আধ্যাত্মিক চেতনার কেন্দ্রবিন্দুতেই রয়েছে, আর যা রবীন্দ্রনাথের সেই ব্রাহ্ম ধর্মের পাশাপাশি
তার নিজস্ব দর্শন এবং খ্রিস্ট দর্শনের সঙ্গে এক অপূর্ব সমন্বয় সাধন করেছে। আমরা একটু আলোচনায় যাই সুভাষিসদা। হ্যাঁ। এই যে রবীন্দ্রনাথের যে দর্শন, এই যে আমরা আজ আছি খ্রিস্ট দর্শন নিয়ে, কিন্তু সেই খ্রিস্ট দর্শন তো কেবল নয়, সেখানে বৈষ্ণব দর্শন, বৌদ্ধ দর্শন, উপনিষদ সব কিছুই তো মিলেমিশে রবীন্দ্র দর্শনের সঙ্গে একাকার হয়ে যায়, তাই না? অবশ্যই অবশ্যই, কারণ সমস্ত কিছু, সমস্ত দর্শনের মিলিয়ে একটা একটি রবীন্দ্র পথ। দর্শন। কিন্তু আমরা যারা এই খ্রিস্ট দর্শন বা খ্রিস্ট উৎসবটার সাথে আমার যেটা মনে হয় যে এই আমাদের যে একেশ্বরবাদী চিন্তা, তার সাথে এই যীশু খ্রিস্টের এই দর্শনটা কিরমভাবে যেন মিলে যায়। তো কাজেই একটা সময় ছিল যখন কিন্তু এই খ্রিস্ট দর্শন এবং ব্রহ্ম দর্শন এটার মধ্যে একটা মিল ছিল। তো কাজেই বাঙালি সেই রেনেসাসের যুগে কিন্তু এই ধারাটা বা এই চিন্তাটা কিন্তু খুব এসেছিল। কিন্তু পরবর্তীতে দেখা যায় যে আমার যেটা মনে হয় যে রবীন্দ্রনাথ কিন্তু এই শুধুই খ্রিস্ট দর্শন নয়, তার গানের মধ্যে বা তার যে দর্শন সেখানে সব কিছুই রয়েছে। সে ভক্তিও রয়েছে, সবকিছুই আছে, জ্ঞানও রয়েছে, সবকিছুই আছে। সব এবং রয়েছে একেশ্বরবাদ তো অবশ্যই আছে, অবশ্যই আছে। একদম সেই জন্য আমার মনে হয় যে বেশ কিছু যে নতুন ধর্ম সেগুলোর সাথে ভীষণ রকম ভাবে এটা মিলে যায় একদম পরবর্তীকালে যে ধর্ম। সেই। বেশ, আমরা গানে যাই। তো এই গানটি একেবারেই আমার মনে হয় এই বড়দিন উপলক্ষে এই গানটা খুব আমরা শুনতেও পাই। পূজা ও প্রার্থনা পর্যায়ের একটি গান, একটি তালফেরতা গান, খুব সুন্দর একটি মজার একটি কম্পোজিশন। আজি শুভ দিনে পিতার ভবনে অমৃত সদনে চলো যাই। আজি শুভ দিনে পিতার ভবনে অমৃত সদনে চলো যাই। চলো 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 ভাই, চলো 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 ভাই, আজি শুভ দিনে পিতার ভবনে অমৃত সদনে চলো যাই। না জানি সে তা কত সুখ মিলিবে আনন্দের নিকেতনে। না জানি সে তা কত সুখ মিলিবে আনন্দের নিকেতনে। চলো 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 যাই, চলো 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 ভাই, আজি শুভ দিনে পিতার ভবনে অমৃত সদনে চলো যাই। মহোৎসবে ত্রিভুবন মাতিল, কি আনন্দ উথলিল। মহোৎসবে ত্রিভুবন মাতিল, কি আনন্দ উথলিল। চলো 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 ভাই, চলো 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 ভাই, আজি শুভ দিনে পিতার ভবনে অমৃত সদনে চলো যাই। দেবলোকে উঠিয়াছে জয়গান, গাহো সবে একতান। দেবলোকে উঠিয়াছে জয়গান, গাহো সবে একতান। বলো সবে জয় জয়, বলো সবে জয় জয়, আজি শুভ দিনে পিতার ভবনে অমৃত সদনে চলো যাই। চলো 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 ভাই, চলো 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 ভাই।
হ্যাঁ, এই গানটি অ্যাকচুয়ালি এই গানটি এত সুন্দর একটি বিচিত্র একটি কম্পোজিশন। এটি যদিও কিন্তু এটি কর্ণাটকী খাম্বাজের আদলে এই গানটি, কিন্তু কে বলবে যে এই গানটির সাথে এমন পাশ্চাত্য গানের এমন সুন্দর মেলবন্ধন করা হয়েছে যেটা আমরা ভাববো এই গানটা ওয়েস্টার্নাইজ গান। হ্যাঁ, কিন্তু তা কিন্তু নয়। এর মধ্যে একটি কর্ণাটিক খাম্বাজের একটি ব্যাপার রয়েছে এবং পরে এই কম্পোজিশনটা এমনভাবে করা হয়েছে যে, এবং তার সাথে আমরা দেখেছি যে পাশ্চাত্যর যে যন্ত্র সেটা ব্যবহার করলে গানে একটা আলাদা মাত্রা পাওয়া যায়, এবং এই যে তাল ফেরতার ব্যাপারটি আছে এটিও খুব চমৎকার। এবং এই গানটি শুধু একক নয়, এই গানটি সমবেত কণ্ঠে গাইলেও খুব ভালো লাগে। তো এভাবেই চলছে আমাদের এই পর্ব। তো আমি কি পরের গানে যাব? প্রতিদিনের রবীন্দ্রনাথ, পাওয়ার্ড বাই একেডি ঘি, কো স্পন্সর্ড বাই আবরণ। ফিরে এলাম বিরতির পর। আমরা রয়েছি প্রতিদিনের রবীন্দ্রনাথ অনুষ্ঠানে, আর আজ আমাদের বিষয় রবীন্দ্রনাথের খ্রিস্ট দর্শন। আমাদের মধ্যে উপস্থিত আছেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী শ্রী শুভাশিস মিত্র। আমরা শুভাশিসদার গানে যাব, তবে তার আগে দর্শক বন্ধু আপনাদের জানাই যে প্রত্যেক দিনের মতো আজও আমরা আপনাদের ফোনের অপেক্ষায় রয়েছি। টেলিভিশন স্ক্রিনে যে নাম্বারটি যাচ্ছে সরাসরি ফোন করবার নাম্বার, সেই নাম্বারে অবশ্যই ফোন করুন এবং আজকের অনুষ্ঠান কেমন লাগছে এবং আজ আমাদের যে বিষয় সেই বিষয় নিয়েও আপনারা অবশ্যই ভাগ করে নিন আপনাদের কথা। আমরা কিন্তু আপনাদের ফোনের অপেক্ষায় রয়েছি, তাই অবশ্যই ফোন করুন। টেলিভিশন স্ক্রিনে যে নাম্বারটি যাচ্ছে সরাসরি ফোন করবার নাম্বার, সেই নাম্বারে যাব শুভাশিসদার কাছে। শুভাশিসদা, এবার কি শুনবো? আরেকটি গান পূজা পর্যায়ে আমার খুব পছন্দের গান। বেশ, হে মোর দেবতা, হে মোর দেবতা, হে মোর দেবতা, হে মোর দেবতা, করিয়া এ দেহ প্রাণ কি অমৃত তুমি চাহ করিবারে পান। হে মোর দেবতা, হে মোর দেবতা, আমার নয়নে তোমার বিশ্ব ছবি দেখিয়া রইতে সাধ যায় তব কবি। আমার নয়নে তোমার বিশ্ব ছবি দেখিয়া রইতে সাধ যায় তব কবি। আমার মুগ্ধ শ্রবণে নীরব রহি শুনিয়া লইতে চাহো আপনার গান। হে মোর দেবতা, হে মোর দেবতা।
আমার চিত্তে তোমার সৃষ্টি খানি রচিয়া তুলেছে বিচিত্র তব বাণী আমার চিত্তে তোমার সৃষ্টি খানি রচিয়া তুলেছে বিচিত্র তব বাণী তারি সাথে প্রভু মিলিয়া তোমার প্রীতি জাগায় তুলিছে আমার সকল গীতি তারি সাথে প্রভু মিলিয়া তোমার প্রীতি জাগায় তুলিছে আমার সকল গীতি আপনারে তুমি দেখিছ মধুর রসে আমার মাঝারে নিজের করিয়া দান মোর দেবতা হে মোর দেবতা ধরিয়া এ দেহ প্রাণ কি অমৃত তুমি চাহ করিবারে পান হে মোর দেবতা হে মোর দেবতা 1317 বঙ্গাব্দে কবির যখন 49 বছর বয়স, কবি বোলপুরে বসে এই গানটি রচনা করেছিলেন এবং স্বরলিপিকার ছিলেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। আমরা পরের গানে যাব, তবে বন্ধু আছেন একজন। নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? আমি বিশ্বজিৎ সাহারায়, ফালাকাটা, আলিপুর ডিস্ট্রিক্ট। আচ্ছা, সুপ্রভাত দাদা, একটু জোরে বলবেন, আসলে আমরা একটু কম শুনতে পাচ্ছি। হ্যাঁ, টিভির সাউন্ডটা হয়তো মিউট করতে হবে, আমরা শুনতে পাচ্ছি না কথাটা ঠিকঠাক। হ্যাঁ দিদি ভাই, হ্যাঁ, আপনাদের প্রোগ্রাম আমি প্রতিনিয়ত দেখি। হ্যাঁ, প্রতিনিয়ত দেখি আপনাদের প্রোগ্রাম, খুব ভালো লাগে। তো আমার একটা সকাল সকাল ঠান্ডার সকালে আমার একটা রিকোয়েস্ট ছিল, রবীন্দ্রনাথের আকাশ ভরা সূর্যতারা এই গানটা শোনালে খুব ভালো লাগবে। আচ্ছা দাদা, অনেক ধন্যবাদ। আপনি এই যে প্রত্যেক দিন আমাদের অনুষ্ঠান শোনেন, আমাদের সঙ্গে থাকেন, এটাই তো ভীষণ ভালো লাগার একটা বিষয়। এইভাবেই আপনারা আমাদের সঙ্গে থাকবেন, পাশে থাকবেন। যদি আজ সুভাষিসদার পক্ষে সম্ভব হয়, সুভাষিসদা নিশ্চয়ই শোনাবেন, আপনি শুনতে থাকুন। আর যদি সম্ভব না হয়, তাহলে আগামী পর্বে তো অবশ্যই তিনি শোনাবেন। সুভাষিসদা, আপনার গানই যাই। হ্যাঁ, এটি প্রেম পর্যায়ের গান, কিন্তু আমরা অনেকেই এই গানের কথা শুনে মনে হয় এটি পূজা পর্যায়ের। রবীন্দ্রনাথের গানে এরকম অনেকই আছে। হ্যাঁ 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 হ্যাঁ, বেশ, আমরা আগে গান শুনলেই তারপর আলোচনাতে আসবো। তোমারে করিয়াছি জীবনের ধ্রুব তারা, তোমারে করিয়াছি জীবনের ধ্রুব তারা। এ সমুদ্রে আরো কভু হব না কো পথহারা, তোমারে করিয়াছি জীবনের ধ্রুব তারা। যেথা আমি যাই না কো তুমি প্রকাশিত থাকো, যেথা আমি যাই
সদা মনে জাগিতেছে সঙ্গপনে দিলে কো অন্তর হলে নাহেরি কুলো কিনারা তব মুখ সদা মনে জাগিতেছে সঙ্গপনে দিলে কো অন্তর হলে নাহেরি কুলো কিনারা কখনো বিপথে যদি ভ্রমিতে চাহে এ দিদি কখনো বিপথে যদি ভ্রমিতে চাহে দিদি ও মনে ও মুখ হেরি শরমে সে অয়হারা তোমারে করিয়াছে জীবনের রূপতারা এ সমুদ্রে আরো কবু হব না কো পথহারা তোমারে করিয়াছে জীবনের রূপতারা তোমারে করিয়াছি জীবনের ধ্রুবতারা। আজ আমাদের শিল্পীর এত সুন্দর উপস্থাপন এবং সেই সঙ্গে বিষয় নির্বাচন, সত্যি দর্শক বন্ধু আপনারাই বলবেন। এই গানটি 1287 বঙ্গাব্দে কবির যখন মাত্র 19 বছর বয়স তখন কবি রচনা করেছিলেন এবং শোনা যায় যে কবির যে নতুন বৌঠান কাদম্বরী দেবীর উদ্দেশ্যেই কবি এই গানটি রচনা করেছিলেন। আমরা যাব পরের গানে। বন্ধু আছেন। নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? হ্যাঁ নমস্কার, সুপ্রভাত। আমি শ্যামল বোস চৌধুরী যাদবপুর থেকে বলছি। সুপ্রভাত দাদা, বলুন। হ্যাঁ, আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি। আর আজকের যে অনুষ্ঠান, এই যে প্রতিদিনের রবীন্দ্রনাথ, আমি প্রত্যেক দিন দেখি, আমার খুব প্রিয় এটা বিষয়গুলো। আর আজকের অনুষ্ঠান অপূর্ব অনুষ্ঠান হচ্ছে। আর আজকে যেটা রেখেছেন আপনারা, রবীন্দ্রনাথের খ্রিস্ট দর্শন। আমার কথা হচ্ছে যে তিনি যেটা বলেছেন, ঈশ্বর চিন্তা তার ভাবধারাতে কোনো সংকীর্ণ গণ্ডির মধ্যে প্রকাশ করেনি। সাধারণ মানুষের প্রতি গভীর ভালোবাসা এবং তাদের সেবাই ঈশ্বরের সেবার প্রধান ধর্ম বলে তিনি মনে করতেন। আর রবীন্দ্রনাথের মানবতা, তিনি নিজে বলতেন মানব ধর্ম তার সমস্ত ভাবনার কেন্দ্রবিন্দুতে স্থান পেয়েছে এই মানব ধর্ম। আর রবীন্দ্রনাথ খ্রিস্টকে দেখতেন মানব পুত্র হিসেবে, দুঃখকে যিনি দুঃখকে স্বীকার করে হয়েছেন দুঃখের মানুষ। আমি একটুখানি আমার প্রিয় শিল্পীর কাছে যাই একটুখানি। নমস্কার নেবেন। নমস্কার। নেবেন। আমি শ্যামল বোস চৌধুরী যাদবপুর থেকে বলছি। হ্যাঁ, আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি। আর সঙ্গতে যারা আছে সবাইকে আমার শুভেচ্ছা জানিয়ে আমি দুটো গানের কথা বলি যদি সম্ভব হয়। একটা হচ্ছে আমি যখন তার দুয়ারে ভিক্ষা নিতে যাই, আর একটা হচ্ছে ভেঙেছে দুয়ার এসেছে জ্যোতির্ময়। আর একটা গানের কথা বলি, অবশ্যই যদি করেন, পোস্তদের ডাক দিয়েছে পৌষ মাসের সেই। এটা যদি সম্ভব একটু গাইবেন। সবাই ভালো থাকবেন। নমস্কার। অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ দাদা, আপনিও খুব ভালো থাকবেন। প্রত্যেক দিন আপনারা আমাদের অনুষ্ঠান শোনেন, এটাই আমাদের সব থেকে বড় প্রাপ্তি। আপনি যে অনুরোধগুলো করলেন, যদি আজ সুভাষিসদার পক্ষে সম্ভব হয় নিশ্চয়ই শোনাবেন, না হলে সুভাষিসদাকে আমরা বলবো যে আগামী পর্বে যেন এই গানগুলো শুনিয়ে দেন। আপনি শুনতে থাকুন, সঙ্গে থাকুন। সুভাষিসদা, হ্যাঁ, আজকে আমরা চেষ্টা করছি বিষয়ের মধ্যেই থাকতে, কারণ বিষয়টা এত সুন্দর। এই বছরের শেষে এবং এই খ্রিস্ট উৎসবই বলুন কি পৌষ উৎসব বলুন, এইটা এত একটা সুন্দর বিষয়, তার মধ্যে থাকছি। এবারে যে গানটি গাইছি এটি আনুষ্ঠানিক পর্যায়ের একটি গান। এই গানটি রবীন্দ্রনাথের একেবারে শেষ জীবনে একটি 25শে ডিসেম্বরে রচিত একটি গান, যীশু খ্রিস্টকে নিয়ে। এই গানটি লিখেছিলেন 1939 সালের 25শে ডিসেম্বর। এই গানটির একটা বিরাট হিস্ট্রি আছে, সেটা হয়তো পরে আপনিও বলবেন। আমরা শুনবো, পরে আলোচনা করব। একদিন যারা মেরেছিল তারে গিয়ে রাজার দোহাই দিয়ে, একদিন যারা মেরেছিল তারে গিয়ে রাজার দোহাই দিয়ে, এই যুগে তারাই জন্ম নিয়েছে আজি
সাজে। এ যুগে তারাই জন্ম নিয়েছে আজি, মন্দিরে তারা এসেছে ভক্ত সাজে। আতক সৈন্যে ডাকি, মারো মারো ওঠে হাকি, আতক সৈন্যে ডাকি, মারো মারো ওঠে হাকি। গর্জনে মিশে পূজা মন্ত্রের স্বর, মানবপুত্র তীব্র ব্যথায় কহেন হে ঈশ্বর। দীপানু পাত্র নিদারুণ বিষে ভরা, দূরে ফেলে দাও, দূরে ফেলে দাও তরা। একদিন যারা মেরেছিল তারে গিয়ে, রাজার দোহাই দিয়ে। একদিন যারা মেরেছিল তারে গিয়ে, রাজার দোহাই দিয়ে। এই যুগে তারাই জন্ম নিয়েছে আজি, মন্দিরে তারা এসেছে ভক্ত সাজে। এই যুগে তারাই জন্ম নিয়েছে আজি, মন্দিরে তারা এসেছে ভক্ত সাজে। আতক সৈন্যে ডাকি, মারো মারো ওঠে হাকি, আতক সৈন্যে ডাকি, মারো মারো ওঠে হাকি। গর্জনে মিশে পূজা মন্ত্রের স্বর, মানবপুত্র তীব্র ব্যথায় কহেন হে ঈশ্বর। দীপানু পাত্র নিদারুণ বিষে ভরা, দূরে ফেলে দাও, দূরে ফেলে দাও তরা। একদিন যারা মেরেছিল তারে গিয়ে, রাজার দোহাই দিয়ে। একদিন যারা মেরেছিল তারে গিয়ে, রাজার দোহাই দিয়ে। আমরা সত্যিই গর্বিত বাঙালি। কারণ আমরা কেন গর্বিত বাঙালি? যে এই রকম একজন বাঙালি সন্তান আমাদের বাংলায় জন্মগ্রহণ করেছিলেন। আমরা গর্বিত আমাদের কবিকে নিয়ে, আমাদের প্রাণের কবি, মনের কবি, যিনি এরকম রচনা করতে পারেন, যিনি হিন্দু ধর্ম উপনিষদের যে বাণী তার পাশাপাশি, বা তার ব্রাহ্ম ধর্ম সেই ধর্মের পাশাপাশি কিভাবে তিনি এই যে খ্রিস্ট ধর্ম বলুন বা বৈষ্ণব ধর্ম বা বৌদ্ধ ধর্ম, সর্বধর্মের সমন্বয় ঘটিয়েছেন এবং সর্বধর্মের সমন্বয় ঘটিয়ে তিনি তার সৃষ্টিকে অমর করে রেখেছেন। আমরা আসবো আলোচনায়, গানে। বন্ধু আছেন একজন। নমস্কার, সুপ্রভাত। কে বলছেন? নমস্কার, আমি ত্রিপুরা থেকে বলছি। আমার নাম তপতি দেবনাথ। আচ্ছা, আমি সুপ্রভাত দিদি। প্রতিদিন এই প্রোগ্রাম দেখি, আজ 10 বছর হবে। আমার খুবই ভালো লাগে। তো আমি মাঝে মধ্যে দু একটা কবিতা লেখি, যেমন হে রবি ঠাকুর, সারা জগৎ, তুমি সারা জগতে এত মহৎ, তুমি সারা জগতে গানে গানে ভরিয়ে দিলে, সবার মন কেড়ে নিলে। এই জগতে যতদিন থাকবো বাঁচিয়া, তুমিও রবে আমাদের মধ্যে, তোমাকে কখনোই ভুলতে পারবো না। তুমি আমাদের রবি ঠাকুর, তুমি আমাদের প্রাণের ঠাকুর, তুমি আমাদের সারা জগৎকে জাগিয়ে দিয়েছো, সবাইকে তুমি জাগিয়ে রেখেছো, মাতিয়ে রেখেছো, তুমি প্রাণের ঠাকুর। আমি 10 বছর যাবত আপনাদের এই প্রোগ্রাম শুনছি এবং দেখছি, আমার খুবই ভালো লাগে। আর এখন আমার হাজবেন্ড তো নেই, তাই ওই সময়টা আমি সকালবেলা কাটাই, আমার খুব ভালো লাগে। থ্যাংক ইউ অনেক সবাইকে। ধন্যবাদ ধন্যবাদ, দিদি। অনেক আপনি ধন্যবাদ। খুব ভালো লাগলো, আপনি নিজের লেখা কবিতাটি পড়লেন, আমরা শুনলাম। রবি ঠাকুরকে নিয়ে আপনার পথ চলা, রবি ঠাকুরকে নিয়ে আপনার এই যে সৃষ্টি, এটা সত্যি একটা ভালো লাগার বিষয়। খুব ভালো থাকবেন আপনি, সুস্থ থাকবেন, আর এইভাবেই আমাদের সঙ্গে থাকবেন। অনেক ধন্যবাদ। আমরা গানে যাই দাদা। আগের গানটি যেটা গাইলাম সেটা 25শে ডিসেম্বর একদম রচনা করা, অথচ এটা খ্রিস্টের মৃত্যুর গান। হ্যাঁ। একদম সেই সেই কোন আমরা- ভাবনা থেকে উনি কোন লিখেছিলেন? ভাবনা থেকে লিখেছিলেন। আর আমরা সত্যি সেই মহামানবকে আজকে স্মরণ করছি। রবীন্দ্রনাথের দর্শনের সঙ্গে সেই যীশুখ্রিস্টের দর্শনের কোথায় সমন্বয়, সেই নিয়ে আমরা আলোচনা করছি। যে মহামানব মৃত্যুর সূচনা মুহূর্তে, মৃত্যুর মুহূর্তে যিনি বলতে পারেন যে ঈশ্বর, এরা কি করছে, এরা জানে না, এদের তুমি ক্ষমা করো। তো এই কথাগুলো বললে বা শুনলে বোধহয় একটু গায়ে কাঁটা দিয়ে ওঠে। আমরা সেই মহামানবকে স্মরণ করছি, আমাদের যিনি কবি, সেই কবির দর্শনের সমন্বয় করে। আমরা যাব সুভাষিসদার কাছে।
ধায় যেন মোর সকল ভালোবাসা প্রভু তোমার পানে, তোমার পানে, তোমার পানে যায় যেন মোর সকল গভীর আশা প্রভু তোমার কানে, তোমার কানে, তোমার কানে। চিত্ত মম যখন যেথা থাকে সাড়া যেন দেয় সে তব ডাকে। চিত্ত মম যখন যেথা থাকে সাড়া যেন দেয় সে তব ডাকে। যত বাঁধন সব টুটে গো যেন প্রভু তোমার টানে, তোমার টানে, তোমার টানে। বাহিরের এই ভিক্ষা ভরা থালি এবার যেন নিঃশেষে হয় খালি। অন্তর মোর গোপনে যায় ভরে প্রভু তোমার দানে, তোমার দানে, তোমার দানে। হে বন্ধু মোর, হে অন্তর তর, এ জীবনে যা কিছু সুন্দর, হে বন্ধু মোর, হে যন্তর তর, এ জীবনে যা কিছু সুন্দর সকলি আজ বেজে উঠুক সুরে প্রভু তোমার গানে, তোমার গানে,
তোমার গানে ধায় যেন মোর সকল ভালোবাসা প্রভু তোমার পানে, তোমার পানে, তোমার পানে। পূজা পর্যায়ের এই গানটি কবি 1317 বঙ্গাব্দে কবির যখন 49 বছর বয়স তখন কবি রচনা করেছিলেন এবং স্বরলিপিকার ছিলেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। আমরা আরও গান শুনব, তবে আমাদের সময় হয়ে গেছে একটা ছোট্ট বিরতি নেবার। ফিরে আসছি খুব তাড়াতাড়ি, সঙ্গে থাকবেন অবশ্যই। প্রতিদিনের রবীন্দ্রনাথ, পাওয়ার্ড বাই একেডি ঘি, কো-স্পন্সর্ড বাই আবরণ। ফিরে এলাম বিরতির পর। আমরা রয়েছি প্রতিদিনের রবীন্দ্রনাথ অনুষ্ঠানে, আর আজ আমাদের বিষয় রবীন্দ্রনাথের খ্রিস্ট ধর্ম। আমরা যাব সুভাষিসদার গানে। একজন বন্ধু আছেন। নমস্কার, সুপ্রভাত। কে বলছেন? সুপ্রভাত, আমি নরেন্দ্রপুর থেকে বলছি, শক্তিপ্রভা চ্যাটার্জি। সুপ্রভাত দাদা, বলুন। হ্যাঁ, বলছি আপনাদের এই গানের আসরটা আমার হচ্ছে জল খাওয়ার, মানে ব্রেকফাস্ট। এটা না হলে ব্রেকফাস্ট হয় না। একদম তাই। আচ্ছা বলুন, শুনছি। খুব ভালো গান করছেন সুভাষিস মিত্র। তো আমার একটা রিকোয়েস্ট ছিল, এই যে আমার মাথা নত করে দেওয়া তোমার চরণ ধুলার তলে। ঠিক, হ্যাঁ, যদি হয়তো দেখুন না, যদি ওটা গানটা গায়। হ্যাঁ বেশ, আপনি এইভাবেই আপনার একদম জলখাবারের সঙ্গী করেই আমাদেরকে নিয়ে থাকুন, আর এইভাবেই আমরাও পথ চলতে চাই। আপনি খুব ভালো থাকবেন, এইভাবেই আমাদের সঙ্গে থাকবেন। সুভাষিসদা, গানে যান। আমার প্রাণে গভীর গোপন মহা আপন সে কি, আমার প্রাণে গভীর গোপন মহা আপন সে কি, অন্ধকারে হঠাৎ তারে দেখি মহা আপন সে কি, আমার প্রাণে গভীর গোপন মহা আপন সে কি। সবে দুর্দম ঝড়ে আগল খুলে পড়ে, সবে দুর্দম ঝড়ে আগল খুলে পড়ে, কার সে নয়ন পরে নয়ন যায় গো দেখি, মহা আপন সে কি, আমার প্রাণে গভীর গোপন মহা আপন সে কি। যখন আসে পরম লগন তখন গগন মাঝে তাহার ভেরি বাজে, তখন গগন মাঝে
কখন কখন মাঝে তাহার ভেরি বাজে কখন কখন মাঝে ঋতু তয়ুর ভাসে বেদনারি দুধ আসে ঋতু তয়ুর ভাসে বেদনারি দুধ আসে আমন্ত্রণের পানি যায় হৃদয়ে লেখি মহা আপন সে কি আমার প্রাণে গভীর গোপন মহা আপন সে কি অন্ধকারে হঠাৎ তারে দেখি মহা আপন সে কি আমার প্রাণে গভীর গোপন মহা আপন সে কি কবিগুরু যীশু খ্রিস্টকে মানব পুত্র, মহাত্মা, কল্যাণের অগ্রদূত এগুলি বলে এই অভিধায় সম্বোধন করে তাকে শ্রদ্ধা জ্ঞাপন করতেন। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে খ্রিস্ট উৎসব পালনের মাধ্যমে তিনি যীশু খ্রিস্টের জন্মদিন পালন করতেন, যা তার মানবতাবাদ ও সর্বধর্ম সমন্বয়ের দর্শনেরই প্রতিফলন। জানা যায় যে বাল্যকাল থেকেই যীশু খ্রিস্টের প্রতি রবীন্দ্রনাথের অগাধ ভক্তি ছিল। তিনি যীশু খ্রিস্টকে পরম মানব ও প্রেমের দীক্ষাগুরু হিসেবে দেখতেন। রবীন্দ্রনাথ কোনো নির্দিষ্ট ধর্মীয় কাঠামোর মধ্যে আবদ্ধ না থেকে জ্ঞান, প্রেম ও কর্মের সমন্বয়ে একটি সার্বজনীন ধর্ম চেয়েছিলেন, যেখানে সমস্ত ধর্ম, উপনিষদ, খ্রিস্ট ধর্ম, বৈষ্ণব ধর্ম, ব্রাহ্ম ধর্ম, সকল ধর্মের যে ইতিবাচক দিক, সকল দিক মিলেমিশে একেবারে একাকার হয়ে যায়। আমরা আবারও যাব সুভাষিসদার গানে, সুভাষিসদার গান শুনব। ক্লান্তি আমার ক্ষমা করো প্রভু, পথে যদি পিছিয়ে পড়ি কভু। ক্লান্তি আমার ক্ষমা করো প্রভু, পথে যদি পিছিয়ে পড়ি প্রভু। ক্লান্তি আমার ক্ষমা করো প্রভু। এই যে হিয়া থর থর কাঁপে আজি এমন তর, এই বেদনা ক্ষমা করো, ক্ষমা করো, ক্ষমা করো প্রভু। পথে যদি পিছিয়ে পড়ি কভু। ক্লান্তি আমার ক্ষমা করো প্রভু।
এই দীনতা ক্ষমা করো প্রভু, পিছন পানে তাকাই যদি কভু, এই দীনতা ক্ষমা করো প্রভু, পিছন পানে তাকাই যদি প্রভু, এই দীনতা ক্ষমা করো প্রভু। দিনের তাপে রৌদ্র জ্বালায় শুকায় মালা পূজার থালায়, দিনের তাপে রৌদ্র জ্বালায় শুকায় মালা পূজার থালায়, সেই ম্লানতা ক্ষমা করো, ক্ষমা করো, ক্ষমা করো প্রভু, পথে যদি পিছিয়ে পিছিয়ে পড়ি প্রভু, ক্লান্তি আমার ক্ষমা করো প্রভু, পথে যদি পিছিয়ে পিছিয়ে পড়ি প্রভু, ক্লান্তি আমার ক্ষমা করো প্রভু। রবীন্দ্রনাথের কাছে খ্রিস্ট দর্শন ছিল সার্বজনীন, মানবতাবাদ ও ভালোবাসার উপর প্রতিষ্ঠিত, যেখানে যীশুখ্রিস্টের জীবন ও মৃত্যুকে তিনি ইটার্নাল লাইট বা অনন্ত আলোর প্রতীক হিসেবে দেখেছেন, যা তার ব্যক্তিসত্তাকে বিশ্বসত্তার সাথে একীভূত করে এবং মৃত্যুর অন্ধকারকে অতিক্রম করে এক মহাজাগতিক আনন্দ লোকে নিয়ে যায়। তার কাছে যিশুর শিক্ষা ছিল নম্রতা, সরলতা, নিঃস্বার্থ ভালোবাসা ও সেবার মাধ্যমে মানুষের ধর্মকে উপলব্ধি করা, যা সংকীর্ণ ধর্মীয় গোঁড়ামি ও আচার অনুষ্ঠানের ঊর্ধ্বে। তিনি ঈশ্বরকে কোনো বিমূর্ত ধারণা বা নির্দিষ্ট ধর্মীয় কাঠামোর মধ্যে আবদ্ধ রাখতে চাননি, বরং যিশুর জীবন ও শিক্ষার মাধ্যমে ঈশ্বরের প্রকাশ দেখিয়েছিলেন, যেখানে ভালোবাসা ও ত্যাগের মাধ্যমে অসীমের সাথে মিলনের পথ উন্মোচিত হয়। এইভাবে মহাপুরুষরা যুগে যুগে আমাদেরকে আলোর পথ দেখিয়েছেন, আলোর পথের সন্ধান দিয়েছেন। আর আমরা রয়েছি আজ সেরকমই বিষয়ে, রবীন্দ্রনাথের খ্রিস্ট দর্শন। সেই বিষয়ে আমরা আবারও যাব সুভাষিস্তার গানে। আচ্ছা, ফোন আছে বোধহয়। নমস্কার, সুপ্রভাত। কে বলছেন? নমস্কার, আমি কল্যাণ চট্টোপাধ্যায় বলছি আসানসোল থেকে। আচ্ছা, সুপ্রভাত দাদা, বলুন, শুনতে পাচ্ছি। সুপ্রভাত, আপনাদের অপূর্ব আমি বলতাম যে দুটি গানের আমার রিকোয়েস্ট ছিল। কত অজানা রে জানাইলি তুমি, কত ঘরে দিলে ঠাঁই, দূরকে করিলে নিকট বন্ধু, পরকে করিলে ভাই। বাহ, সুন্দর গান। এই একটি যদি সম্ভব হয় শোনাবেন দাদা, না হলে আগামী পর্বে নিশ্চয়ই শোনাবেন। আপনি শুনতে থাকুন, অনেক ভালো থাকুন, ধন্যবাদ। এবারে যে গানটি গাইছি এটি অ্যাকচুয়ালি খ্রিস্ট উৎসবে না গাইলেই নয়, যদিও এই গানটি রচনা করা হয়েছিল 17ই পৌষ, গীতাঞ্জলি কাব্যগ্রন্থে আছে, যদিও এটা রচনা করা হয়েছিল মহর্ষি দেবেন্দ্রনাথের মৃত্যুর পর। বাউল অঙ্গের একটি গান। কোন আলোতে প্রাণের প্রদীপ জ্বালিয়ে তুমি ধরায় আসো, কোন আলোতে প্রাণের প্রদীপ জ্বালিয়ে তুমি ধরায় আসো, সাধক গো প্রেমিক গো পাগল গো ধরায় আসো, সাধক গো প্রেমিক গো পাগল গো ধরায় আসো, ও নালতে
প্রাণের প্রদীপ জ্বালিয়ে তুমি ধরায় আসো। এই অকুল সংসারে দুঃখ আঘাত তোমার প্রাণে বিনা ঝংকারে। এই অকুল সংসারে দুঃখ আঘাত তোমার প্রাণে বিনা ঝংকারে। ঘোর বিপদ মাঝে কোন জননীর মুখের হাসি দেখিয়া হাসো। ঘোর বিপদ মাঝে কোন জননীর মুখের হাসি দেখিয়া হাসো। কোন আলোতে প্রাণের প্রদীপ জ্বালিয়ে তুমি ধরায় আসো। তুমি কাহার সন্ধানে সকল সুখে আগুন জেলে বেড়াও কে জানে। তুমি কাহার সন্ধানে সকল সুখে আগুন জেলে বেড়াও কে জানে। এমন ব্যাকুল করে কে তোমারে কাঁদায় যারে ভালোবাসো। এমন ব্যাকুল করে কে তোমারে কাঁদায় যারে ভালোবাসো। ও নালোতে প্রাণের প্রদীপ জ্বালিয়ে তুমি ধরায় আসো। তোমার ভাবনা কিছু নাই, কে যে তোমার সাথের সাথী ভাবি মনে তাই। তোমার ভাবনা কিছু নাই, কে যে তোমার সাথের সাথী ভাবি মনে তাই। তুমি মরণ ভুলে কোন অনন্ত প্রাণ সাগরে আনন্দে ভাসো। তুমি মরণ ভুলে কোন অনন্ত প্রাণ সাগরে আনন্দে ভাসো। ও নালোতে প্রাণের প্রদীপ জ্বালিয়ে তুমি ধরায় আসো। সাধক গো প্রেমিক গো পাগল গো ধরায় আসো। সাধক গো প্রেমিক গো পাগল গো ধরায় আসো। ও নালোতে প্রাণের প্রদীপ জ্বালিয়ে তুমি ধরায় আসো। ও নালোতে প্রাণের প্রদীপ জ্বালিয়ে তুমি ধরায় আসো। আমরা অনুষ্ঠানের শেষ মুহূর্তে চলে এসেছি। আমরা ছোট ছোট করে দুটি গান শুনে নিতে পারবো। সুভাষিস দা যে গানটি শোনালেন এটি পূজা পর্যায়ের বাউলাঙ্গের গান। 1346 বঙ্গাব্দে কবি এই গানটি, 1316 বঙ্গাব্দে কবির যখন 48 বছর বয়স তখন কবি এই গানটি রচনা করেছিলেন। স্বরলিপিকার ছিলেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। আমরা একদম অনুষ্ঠানের শেষ মুহূর্তে চলে এসেছি। ইচ্ছে না থাকলেও ঘড়ির কাঁটা বলে যে শেষ করতে হবে। সুভাষিসদা আমরা ছোট ছোট করে দুটো গান শুনে নেব, তাই আর কথা বলবো না, গানে চলে। হ্যাঁ, আরেকটি পূজা পর্যায়ের বাউল গান একটি।
বিশ্ব সাথে যোগে যেথায় বিহার, সেইখানে যোগ তোমার সাথে আমারও। বিশ্ব সাথে যোগে যেথায় বিহার, সেইখানে যোগ তোমার সাথে আমারও। বিশ্ব সাথে যোগে যেথায় বিহার। নয় কো বনে নয় বিজনে, নয় কো আমার আপন মনে, নয় কো বনে নয় বিজনে, নয় কো আমার আপন মনে। সবার সেথায় আপন তুমি, সবার যেথায় আপন তুমি, হে প্রিয় সেথায় আপন আমারও। বিশ্ব সাথে যোগে যেথায় বিহার। সবার পানে যেথায় বাহু বসারো, সেইখানেতে প্রেম জাগিবে আমারও। সবার পানে যেথায় বাহু বসারো, সেইখানেতে প্রেম জাগিবে আমারও। গোপনে প্রেম রয় না ঘরে, আলোর মতো ছড়িয়ে পড়ে। গোপনে প্রেম রয় না ঘরে, আলোর মতো ছড়িয়ে পড়ে। সবার তুমি আনন্দ ধন, হে প্রিয় আনন্দ সেই আমারও। বিশ্ব সাথে যোগে যেথায় বিহার, সেইখানে যোগ তোমার সাথে আমারও। বিশ্ব সাথে যোগে যেথায় বিহার, সেইখানে যোগ তোমার সাথে আমারও। বিশ্ব সাথে যোগে যেথায় বিহার। আমরা চলে এসেছি একদম অনুষ্ঠানের শেষ মুহূর্তে। আমরা শুভাশিসদার আরেকটি গান শুনতে শুনতে আজকের অনুষ্ঠান শেষ করব। সেই সঙ্গে শুভাশিসদাকে অনেক ধন্যবাদ এত সুন্দর একটি সকাল উপহার দেওয়ার জন্য। সেই সঙ্গে দর্শক বন্ধু আপনাদেরকে অনেক ধন্যবাদ, এতক্ষণ যারা সহযোগিতায় ছিলেন সকলকে অনেক ধন্যবাদ জানিয়ে শুভাশিসদার গান শুনতে শুনতে আজকের অনুষ্ঠান আমরা শেষ করব। দাদা সরাসরি গানে চলে যাব। অবশ্যই পূজা পর্যায়ের একটি গান। জয় হোক জয় হোক নবরুণোদয়, জয় 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 হোক জয় হোক নবরুণোদয়, জয় 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 হোক জয় হোক। পূর্ব দিগঞ্চল হোক জ্যোতির্ময়, জয় হোক জয় হোক নবরুণোদয়, জয় 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 হোক জয় হোক। এসো অপরাজিত বাণী অসত্য হানি, এসো অপরাজিত বাণী অসত্য হানি। অপহত সংগ্রাম অপগত সংশয়, জয় 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 হোক জয় হোক নব
জাগ্রত প্রাণ চির যৌবন জয় গান। এসো নব জাগ্রত প্রাণ চির যৌবন জয় গান। এসো মৃত্যুঞ্জয় আশা জড়ত্ব নাশা, এসো মৃত্যুঞ্জয় আশা জড়ত্ব নাশা। ক্রন্দন দূর হোক, বন্ধন হোক, জয় 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 হোক, জয় হোক নব অরুণোদয়, জয় 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 হোক, জয় হোক পূর্ব দিগঞ্চল হোক, জ্যোতির্ময় জয় হোক, জয় হোক নব অরুণোদয়, জয় 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 হোক, জয় হোক। এসো নব জাগ্রত প্রাণ চির যৌবন জয় গান। এসো নব জাগ্রত প্রাণ চির যৌবন জয় গান। এসো মৃত্যুঞ্জয় আশা জড়ত্ব নাশা, এসো মৃত্যুঞ্জয় আশা জড়ত্ব নাশা। ক্রন্দন দূর হোক, বন্ধন হোক, জয় 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 হোক, জয় হোক নব অরুণোদয়, জয় 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 হোক, জয় হোক পূর্ব দিগঞ্চল হোক,